গুড মর্নিং মাই ডিমজন আইটেম তুমি লাগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছে। আজকে পুরীতে 3 দিন হচ্ছে, তো কালকে আমরা বেরিয়ে যাব। তো আজকে পুরো দিনটা রেখেছি সি বিচের জন্য, মানে সারাদিন বিচে থাকবো, ফটোশ্যুট করব। তো এখন আমি রেডি হয়ে গেছি ফটোশ্যুট করার জন্য। এখন যাব ফটোশ্যুট করব। আর কাল রাত থেকে আমার শরীরটা একটু ভালো না, হয়তো চোখ মুখ দেখে কিছুটা আন্দাজ করতে পারছো। কালকে সারাদিন ঘুরে আর ওই বাইরে উল্টাপাল্টা খেয়ে কাল রাতে বমি হয়েছে, তো আর শরীরটা দিচ্ছে না। 2-3 বার পটিতে গেছি আর এই করে করে শরীরটা গেছে। তো পেটটাও ব্যথা ব্যথা করছে একটু, ওষুধ খেয়েছি, দেখা যাক কখন ঠিক হয়। তাও ইচ্ছা আছে মেয়েকে কটা ফটোশ্যুট করার, মেয়ের জন্য কতগুলো। তো এগুলো সব রেডি করেছে, আগের দিন যেহেতু হয়নি। দেখা যাক আজকে কতদূর কী হয়। ওকে ওই ঘরে রেডি করছে, এখন যাব। এখন মোটামুটি 9টা প্রায় বাজতে চললো। আরও আগে বেরোনোর কথা ছিল, আর তাও লেট হয়ে গেছে। তো চলো এখন যাই বিচে, গিয়ে আবার কথা হচ্ছে। আমরা চলে গেছিলাম ব্লু ফ্ল্যাগ বিচে। এই বিচে আগের দিনও এসেছিলাম, তোমাদের ভিডিও দেখিয়েছিলাম। আর এটার কিন্তু আমাদের এন্ট্রি ফি লাগে। এন্ট্রি ফি মেবি 40 রুপিস করেছিল। আমরা গাড়ি নিয়ে আসিনি, অটো করেই এসেছিলাম, কারণ গাড়ি রাখতে হলে আবার গাড়ি রেখে আরেক ঝামেলা, আর গাড়ি পুরো বালি বালি হয়ে যাবে। ওই জন্য সকালবেলা সবাই চোখ ডলতে ডলতে আমরা চলে এসেছি বিচে। এই তো তুমি তো খুলে ফেলবে, কেন পড়বে না? এটা পড়বে না। এই গই নাচছে। হ্যাঁ, একটা ভালো ফটো বা একটা ভালো ভিডিও পাওয়ার জন্য বাচ্চাদের পেছনে যে মা বাবার কতটা লেবার দিতে হয় সেটা তোমরা বুঝতেই পারছো। বিটিএসটা শেয়ার করলাম না তেমনভাবে, ওকে জাস্ট একটা ভালো ফটোশ্যুট করানোর জন্য আমরা কত কি করেছি, কত আউটফিটও নিয়ে গেছি। অ্যাট লাস্ট ওকে বালিতে বসিয়েছি, বাট ও বসতে চাইছিল না, কারণ খুব একটা নিচে ওরকম মাটিতে বসে না বা মাটিতে কখনো টাচ করেনি সেইভাবে। তো মাটিতে বসে ও ফার্স্টে মাটি মুখে দিচ্ছিল, তা ও নোনতা লেগেছে, দেখো মুখটা কেমন করছে। অ্যাট লাস্ট কমপ্লিট করে আমরা আবার রুমে চলে গেছিলাম। রুমে গিয়ে চেঞ্জ করে আবার চলে এসেছি সমুদ্রে, কারণ আজকে সবাই সমুদ্রে নামবো এটাই প্ল্যান আছে। মামনিও নামেনি আর স্বপ্নাদিও নামেনি, তো আজকে সবাই নামার খুব বেশ একটা প্ল্যান রয়েছে, কারণ কালকেই যেহেতু আমরা ফিরে যাবো। বিচে বসে আছি, এই যে গল্লি আমাদের, আমি ওর বাবা আর গল্লি বসে আছি। মামনি আর স্বপ্নাদি গেছে সমুদ্রে। আজকে শরীরটা এতটাই ডাউন লাগছে, আর ভালো লাগছে না, পেটটা কি ব্যথা, ইচ্ছেই করছে না আর কিছু। আবার একবার বমি করলাম আজকে, কালকে এত উল্টোপাল্টা খেয়েছি আর শরীরটা খারাপ হয়ে গেছে। কালকে বাড়ি ফেরার দিন কি হবে কে জানে। ওই জন্য আজকে ব্লগও করছি না তেমনভাবে, শরীরটা ভালো নেই তাই। শুধু ওআরএস খাচ্ছি, সেই সকাল থেকে 2 গ্লাস ওআরএস খেলাম। কি যে হলো হঠাৎ, আমার কখনো হয় না এরকম। আসলে কালকে এত উল্টোপাল্টা খেয়ে নিয়েছি। জলদি, তোমার কেমন লাগছে মা? ও আজকে বালি খাচ্ছিল, বালিটা বেশ নোনতা লেগেছে, আবার চকচক করে খাচ্ছে। বলদি, ও বলদি, তুই নামবে না সমুদ্রে? দোল 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 বলে ভালো দোল দোল খায়। এরপরে আমি আর বাবা নামবো, হলদিকে নিয়ে মামনি ওরা চলে যাবে হোটেলে। সেই স্নান টান কমপ্লিট করে এখন যাচ্ছি লাঞ্চ করতে সবাই মিলে। চোখ মুখের যা কালার হয়েছে না বাবা। আজকে চলে গেছিলাম সপ্তপদীতে লাঞ্চের জন্য, বাট আমি আজকে কিছুই খাবো না, ডিসাইড করেছি পেটটা ফাঁকাই রাখবো। যখন দেখবো যে না খিদেটা একটু পাচ্ছে দেন খাবো। তো তোমাদের সাথে মেনুগুলো একটু শেয়ার করে দিলাম। অনেক পুরনো দেখেই বুঝতে পারছো মেনু কার্ডটা ছিঁড়েও গেছে,
বাট এইখানকার যে অ্যাম্বিয়েন্সটা না অনেক সুন্দর। মানে আরও দু একটা রেস্টুরেন্টে গেছি, বাট এরকম সুন্দর রেস্টুরেন্টে যাইনি। যেমন রেস্টুরেন্টের খাওয়া দাওয়া ভালো, তেমনি ওদের ব্যবহারও ভালো। আর গোল্ডি থাকাতে ওর সাথে বেশ ভালোই মজা করছিল ওখানকার দাদারা। আর আমি গোল্ডিকে এরকম শুধু শুকনো ভাত খাইয়ে দিচ্ছিলাম, কারণ ও সবার প্লেটে গিয়ে থাবা মারছিল। তো ওকে বলেছিলাম আয় এদিকে আয়, একটু ভাত খা। তো ওকে নিয়ে যেহেতু একটু খাওয়াচ্ছিলাম, তার জন্য ওরা একটু শান্তিভাবে খেতে পেরেছে। ওকে নিয়ে না খেতে পারা যায়, না এক জায়গায় সুস্থিরভাবে বসা যায়। এখন এত বদমাশ হয়েছে, দিন যাচ্ছে আর বদমাইশি করছে। আর মামনি বলছিল আমাকে কিছু খাওয়ার জন্য, তো আমি লাস্টে একটুখানি ভাত আর একটু ডাল দিয়ে খেয়ে নিয়েছিলাম। কোথায় যাচ্ছে গোল্ডি? এখন গোল্ডি যাবে ফটোশ্যুট করতে, কারণ একটা জামা বাকি ছিল ফটোশ্যুট করার। দয়া করে ঘুমাবেন না আপনি, চলেন। গোল্ডি, 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 গোল্ডি। গোল্ডিকে এত ডাকলাম, আমাকে পাত্তা দিল না, কারণ ও সামনে অটোতে ওঠার জন্য এখন ওর পাপার সাথে ব্যস্ত। এখন আমরা চলে এসেছি স্বর্গদ্বারের এখানে। তো এখানে একটা মন্দির দেখলাম, থেকে অনেকটা বেটার আছি, বাট গোল্ডির ফটোশ্যুটটা আজকেও হয়নি, ও ঘুমিয়ে পড়েছিল। কালকে যদি আমার গোল্ডিকে ফটোশ্যুট করতে না দেয়, ওর সাথে খাড়াখাড়ি লেগে যাবে, সেটা বলেই নিয়েছি। দেখা যাক কী হয়। আমি সেই প্রথম দিন থেকে ট্রাই করছি ওর ফটোশ্যুটটা করার জন্য। তো এখন মামনি আর স্বপ্নাদিকে বাড়িতে রেখে, মানে রিসর্টে রেখে এখন আমরা আবার আসলাম একটু কেনাকাটা করতে। বাড়ির জন্য দেখি কি নেওয়া যায়, কি নেবো সেটাই বুঝে উঠতে পারছি না, বাট কিছু একটা নিবো দেখি। তো চলো এখন কিছু কেনাকাটা করে পরে আবার কথা বলছি। ঘরে গিয়ে যা অবস্থা না, ওগুলো আর প্যাকিং করতে আমার ঘাম ছুটে যাবে। চলো। মার জন্য পুজোর কিছু সামগ্রী নিয়েছিলাম এখান থেকে, আর বাড়ির জন্য একটা ফটো ফ্রেম নিয়েছিলাম, মানে আমার শ্বশুরবাড়ির জন্য। দুই বাবার জন্য দুটো করে লুঙ্গি নিয়ে নিয়েছিলাম। আর বাবন বলছিল চলো হেঁটে চলো, তাহলে খাবার দাবার হজম হয়ে যাবে। তো যাওয়ার সময় দেখলাম যে খুব ফ্রেশ ফল বিক্রি হচ্ছে, তো ওখান থেকে ফল নিলাম, আর মামনি ওদের জন্য ফল নিয়ে গেছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।